হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব একদম নিরামিষ আলু আর ফুলকপির তরকারি। এইভাবে আলু আর ফুলকপির নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে এই তরকারিটা রান্না করে নিতে পারেন। রান্না করা খুবই সহজ এবং একদম কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই আলু আর ফুলকপির নিরামিষ তরকারিটা আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি আলু আর ফুলকপিগুলিকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ফুলকপি। তো এইখানে আমি 600 গ্রামের মতো ফুলকপি আর বড় দেখে 2টা আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে ফুলকপিগুলিকে হালকা একটু সিদ্ধ করেও নিতে পারেন। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব। একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলু আর ফুলকপিগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে এইগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিলাম তেল। আর রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে এইগুলিকে 20 থেকে 25 সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এইখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিলিয়ে হাফ চামচ আর লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ একই সঙ্গে জল দিয়ে গুলে নিয়েছি, এইগুলি দিয়ে দেব। তবে লঙ্কার গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। শুধু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। নিরামিষ তরকারির মধ্যে সামান্য একটু চিনি দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এখন কম আঁচে এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তখন মনে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা একটা টমেটো আর আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর ফুলকপি। আর এইখানে আমি হাফ কাপের মতো মুগ ডাল শুকনো খোলায় টেলে তারপর সিদ্ধ করে নিয়েছি। তবে সিদ্ধ করার সময় লক্ষ্য করতে হবে ডালগুলি যাতে একদম গলে না যায়। প্রায় 70 থেকে 80% যাতে সিদ্ধ হয় এমনভাবে এইগুলিকে সিদ্ধ করে নিতে হবে। এখন সবগুলি উপকরণ আবারও হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তবে টমেটোটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডালের জল। তো আপনারা চাইলে মুগ ডালের জল সহ কিন্তু ব্যবহার করতে পারেন, তবে মুগ ডালগুলিকে সবজির সঙ্গে হালকা একটু কষিয়ে নিলে ফ্লেভারটা ভালো আসে। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু আলু আর ফুলকপিগুলি ফ্রাই করার সময় লবণ দেওয়া আছে আর মুগ ডালগুলি সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দেওয়া আছে। এখন এইগুলিকে আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন মুগ ডালগুলি সিদ্ধ হয়ে গেছে, তবে গলে যাবে না, ঠিক এইভাবে থাকলে ভালো লাগে। আর গ্রেভিটা ঠিক এমনভাবে রাখলে ভালো হবে, কারণ এর মধ্যে ডাল দেওয়া আছে। তরকারিটা নামিয়ে নেওয়ার পর আর একটু শুকিয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর একই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। ঘি আর গরম মশলার পরিবর্তে কিন্তু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতাটা ব্যবহার করলেও কিন্তু ভালো লাগে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসটা বন্ধ করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ফিরে আসলাম। আমার আলু আর ফুলকপি নিরামিষ তরকারি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।